আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রত্যেক বছর ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু পার্টিতে মেতে উঠে। এদের পার্টি ছোট ছোট ছেলেমেয়েদের পার্টি। এরা কিন্তু ছোট ছোট ছেলেমেয়েরা প্রত্যেক বছর পার্টি করে। তো আমি আগে দেখেছি। তো এদের আয়োজক হিসাবে এরা আমাদের আমন্ত্রণ করেছে এই পার্টির জন্য। আর এরা প্রত্যেক বছর কিন্তু মেতে উঠে, যেহেতু ছোট ছোট ছেলেদের পার্টি, সেই জন্য আমি এই ভিডিওটা ছাড়ছি। আমি সাধারণত খাবারের ভিডিও ছাড়ি না, কারণ অনেক অভুক্ত ছেলেরা খাবার টাবার পায় না, বা অনেকেই ঠিক মতন খেতে পায় না। কিন্তু এই যেহেতু এটা ছোট ছোটদের বা ছোট ছোট ছেলে মেয়েদের খাওয়া দাওয়া বা পার্টির অনুষ্ঠান, সেই জন্য আমি এই ভিডিওটা ছাড়লাম। আরে এটা হলছে রে, পড়ে যাবে। এখানে সবচেয়ে ছোট কে আছে? এই যে নাতালিয়া। সবচেয়ে ছোট কে? এই কেমন হয়? এই যে ও আছে কেন? এই যে আর ছোট কে? এই না নাতালিয়া। নাতালিয়া না, চলে 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 হাততালি মারো, হাততালি হাততালি হাততালি। এবার বলতে একটু মনে রাখা সব কিছু হয়ে গেল। আলোটা ছাড়ো, অন্ধকার ছাড়ো। তুমি একটা খাওয়া ভালো করো নাকি? ভালো করে ধরো, ভালো করে ধরো, ভালো করে ধরো। আমাদের মিষ্টির দায়িত্বে আছে দেখুন গৌতম দাস, তিনি মিষ্টি দেওয়ার বদলে কিন্তু খেয়েই যাচ্ছেন। সুভাষ বেরা যিনি পরিবেশন করছেন দেখুন। এদিকে আমাদের ফুচকা স্টল বসেছে। প্রত্যেক ছেলেমেয়েরা ফুচকা খাওয়ার জন্য তৈরি হয়ে আছে। নানা রকম সাজে ফুচকা আছে দেখুন। আর এদিকে আমাদের ডিজে বাজছে, দুটো JBL আর চারপাশে মাইক। পকোড়া ভাজার কাজ চলছে। পকোড়া সদ্য ভাজা হচ্ছে আর ছেলে মেয়েদের দেয়া হচ্ছে। ছোটদের এই অনুষ্ঠানে সুদূর কলকাতা থেকে আগত জামাইবাবু পল্লব সিংহ এই অনুষ্ঠানে গান করছে। আমরা সেই গান শোনার জন্য বসে আছি।
শ্রাবণের তো আমাদের জামাইবাবু কিন্তু এই ছোটদের অনুষ্ঠানে কিন্তু একটা দারুণ গান করলো, দারুণ এবারে ঘুরে ঘুরে গেছে। অসাধারণ অসাধারণ গান। এইবারে ঘুরে ঘুরে গান করলো। আপনারা তো শুনতে পেলেন কি সুন্দর গলা জামাইবাবু। জামাইবাবুর নাম কি? পল্লব সিনহা। পল্লব সিনহা জামাইবাবুর নাম। যাই হোক, সুদূর কলকাতা থেকে আগত, খুব ভালো লাগলো এত সুন্দর আমাদের গান উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ এই জামাইবাবুকে, সুন্দর গান নেক্সট গানের জন্য জামাইবাবুকে কিন্তু অনুরোধ করা হচ্ছে। সুন্দর একটি গান উপহার দিল আমাদের মাঝখানে, খুব সুন্দর প্রতিভা জামাইবাবু। দেখুন মাইক ম্যান,
তো আবার একটা গানের অনুরোধ করা আছে জামাইবাবুকে। হাততালি হাততালি সবাই হাততালি হাততালি।
Hare
তোমাকে জানাই, তোমাকে জানাই, সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য সবাই হাততালি দিচ্ছে। তো আমাদের জামাইবাবু কিন্তু খুব সুন্দর গান আমাদের উপহার দিল এই বাচ্চা বাচ্চা ছেলেদের পার্টিতে। তো জামাইবাবুকে জিজ্ঞাসা করছি, মানে এই বাচ্চাদের পার্টিতে গান করে আপনার কেমন লাগে? বাচ্চাদের পার্টি কি বড়দের পার্টি আমি থোড়ি দেখতে গেছি। আচ্ছা মানলাম বাচ্চাদের পার্টি, বাচ্চাদের পার্টিতেও ভালো লাগে, বড়দের পার্টিতেও ভালো লাগে। আমি তো পার্টির গান করি না, তাই সবচেয়ে বড় কথা আমি বাংলা গান করি। হ্যাঁ ঠিক আছে। আমি বাংলা ওল্ডিজ নিয়ে রিসার্চ করি। এখন আমি তো ওই জিস ফিল্মে আতা হুঁ পারবো না। তবে আপনি ভালো গান করেছেন, আচ্ছা আপনি ভালো গান করেছেন। এই গানের কেরিয়ার সম্বন্ধে, আপনার যে গান শেখার কেরিয়ার সম্বন্ধে আপনার কাছ থেকে কিছু জানতে চাইছি। এই গান শেখার পেছনে অনেক কিছু ব্যাপার আছে। এই গান আমি শিখেছি ঠিকই, হ্যাঁ। তো ঘটনা হচ্ছে, প্রথমে আমি শিখেছি তবলা। একদম প্রথমে আমি আমার গুরু ছিলেন ওস্তাদ বৈদ্যনাথ দত্ত মহাশয়। হ্যাঁ, উনি আমাকে প্রথম ছোটবেলাতে তবলা শেখান। তারপরে ওনার কাছ থেকে গিয়েছিলাম গোবিন্দ ঘোষ মহাশয়ের কাছে, ওনার কাছ থেকে গিয়েছিলাম শঙ্কর ঘোষ মহাশয়ের কাছে, বিক্রম ঘোষের বাবা। হ্যাঁ, এইবারে তবলাটা আমার মেন ছিল। তবলা বাজাতে বাজাতে আস্তে আস্তে বাণীচক্র সব কটা ব্রাঞ্চ, তারপরে বেহালা কলেজ অফ মিউজিক অ্যান্ড ডান্স, তারপরে ওখানে বহু স্কুল ফুলগুলো আমাকে ওরা ডাকতে থাকে যে আমাদের ক্লাসে বাজাও। এরকম করতে 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 তো একদিন সৈকত মিত্র, মানে আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং সুরকার ছিলেন আমাদের শ্যামল মিত্র মহাশয়, ওনার কনিষ্ঠ পুত্র সৈকত মিত্র, ওনার সান্নিধ্যে আছে। ওনার ক্লাসে তবলা বাজাতে শুরু করি বাণীচন্দ্র। তো এই সূত্র ধরে একটু নাম ডাক হয়, ওনার বিভিন্ন অনুষ্ঠানে বাজাতে থাকি। হতে হতে তো ওই বাণীচক্রতেই আমার তবলা শুনে আমাকে প্রথম ডেকেছিলেন মঞ্জু বসু, প্রকাশকালী ঘোষালের ছাত্রী ছিলেন উনি, এবং শ্রদ্ধেয়া প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের সহপাঠিনী। একসাথে ওনারা পড়াশোনাও করেছেন, গানও করেছেন। তো মঞ্জু জেঠিমা আমাকে ডাকেন যে তুই আমাদের এখানে বাজা তবলাটা। বাজাতে বাজাতে আমি ওই গান গেয়ে গেয়ে দেখাতাম, যারা ভুল করতে এখানটা এরকম হবে, এখানটায় কর, এরকম কর। হঠাৎ করে উনি বললেন, তোর গলা এত সুন্দর, ঘরটা পড়ে গেল, তুই কালটাই ডায়েরি আনি। খুব ভালো। ডায়েরি নিয়ে ওই আমার প্রথম ক্লাসিক্যাল শেখা। ক্লাসিক্যাল থেকে আস্তে আস্তে স্বপন গুপ্ত মহাশয়ের কাছে রবীন্দ্রসঙ্গীত, এই চলতে থাকে। তারপরে একটা দেবাশিস ভট্টাচার্য মহাশয়ের কাছে আমি সিনথেসাইজারও শিক্ষা করেছি, সেটিও বাজাই মাঝে মধ্যে যখন যেরকম ইচ্ছা। এই চলতে থাকে। আর এখন চাকরি নিয়ে ব্যস্ত হয়ে গেছি। তো জামাইবাবুর এত সুন্দর প্রতিভা, তো আমরা জানতাম না এই যে এত সুন্দর গান উপহার দিল আমাদের সামনে। তো ওনার গানের ক্যারিয়ার সম্বন্ধে আমরা শুনলাম। এবার আমরা নেক্সট পার্টিতে, নেক্সট আয়োজনে এগিয়ে যাচ্ছি। সমস্ত অনুষ্ঠানের শেষে সবাই খেতে বসে গেছে, সবাই লাইন ধরে খেতে বসেছে। আস্তে আস্তে করে আমাদের অনুষ্ঠান শেষের পর্বের দিকে যাচ্ছে। বন্ধুরা, আমাদের এই বাচ্চাদের যে খাবার আয়োজন বা বাচ্চাদের ছেলেমেয়েদের পার্টিতে রাঁধুনি হিসাবে ছিলেন, রাঁধুনির নাম কি? রাঁধুনি দেখুন, তিনি বাচ্চাদের সুন্দরভাবে রান্না করে দিয়েছে। এই দেখুন, এক কড়া মাংস।
চাটনিটা কত সুন্দর করেছে। এই রাঁধুনির নাম কি? তোমার নাম কি? দশরথ দাস। দশরথ দাস, যিনি সুন্দরভাবে রান্না করেছেন দেখুন। কেমন লাগছে? বন্ধুরা, আজকের এখানটা ভিডিওটা শেষ করলাম। তো এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিও ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটাকে ফলো করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে সবাই সঙ্গে শেয়ার করবেন। আজকের মতন বাই বাই।